নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বৃষ্টি কমে গেছে এবং রোদ্দুর উঠে গেছে। অনেকে ভাবছেন আর হয়তো বৃষ্টি হবে না, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামীকাল আবারও হালকা বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ মূলত সকাল থেকেই। কোন কোন জেলাগুলোতে হতে পারে আগামীকাল এবং আগামী কয়েকদিনে আবারও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তারা কি কি জানালেন সেটাও আপনাদের দেখাবো। তারা ওয়েবসাইটে কি কি বলেছেন। এছাড়া রয়েছে অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড সর্বত্রই আপনাদের দেখানোর এবং জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা যে আপডেট পাচ্ছি মূলত আগামীকাল দেখতে পাচ্ছি যেমন কুয়াশা, তার সঙ্গে কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেই মেঘলা আকাশটা বেশি থাকতে পারে, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গার দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনার কথা ওয়েদার অফিস জানাচ্ছেন। তো প্রথমেই আমরা দেখে নেবার চেষ্টা করব কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, কি কি দেখতে পাওয়া যাচ্ছে। তারা বলছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে, তবে হালকা হালকা তারা বৃষ্টির কথাই জানাচ্ছেন। এছাড়া তারা বলছেন যে হাওড়া জেলার দিকে বৃষ্টি হতে পারে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে বৃষ্টি হতে পারে, কিন্তু অন্যান্য জেলা যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তারা যেমন বলেছেন সেরকমই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, খড়গপুর রয়েছে, এছাড়া রয়েছে বেলদা, বালিচক, সঙ্গে কোলাঘাট এই সমস্ত জায়গার দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত দেখা যাচ্ছে। হুগলি জেলার আরামবাগের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, নন্দীগ্রামের দিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি দেখতেও পাওয়া যাচ্ছে না, সম্ভাবনাও নেই। পূর্ব বর্ধমানের দিকেও সম্ভাবনা নেই, যদিও নীলচে খুবই হালকা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু বৃষ্টি হবে না এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। উত্তর চব্বিশ পরগনার দিকেও সেরকম কোনো পূর্বাভাস নেই। আমরা আরেকটু এগিয়ে যাব, আরেকটু এগিয়ে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আর ওপরের দিকে উঠে আসছে না। ওপরের দিকে উঠে আসছে না মানে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এছাড়া অন্যান্য জায়গাগুলোতে সেরকম বৃষ্টি হবে না, এবং পুরুলিয়াতে হালকা হলেও এই জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে তো বৃষ্টির কোনো পূর্বাভাসই নেই। এছাড়া ঝাড়খণ্ডের বিশেষ করে জামশেদপুর সংলগ্ন জায়গার কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা দেখতে পাওয়া গেল। এর সঙ্গে আর কি দেখতে পাওয়া যাচ্ছে? আগামীকাল কিছু কিছু জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যেমন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন জলেশ্বর সংলগ্ন জায়গায়, বিশেষ করে রয়েছে দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গায়, গঙ্গাসাগরের দিকে দু এক জায়গায় দু এক পশলা একটু হালকা মাঝারি হতে পারে। এই পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য আপডেট রয়েছে, এবং হালকা থেকে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে, এটাও জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। এবং আমরা যদি চলে যাই একেবারে সারা দিনের আপডেটে, সারা দিনের আপডেট যেটা দেখতে পাচ্ছি আমরা উপকূলবর্তী জায়গার দিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টিটা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে, অন্যান্য জেলার দিকে দেখতে পাওয়া গেল না সারা দিনের যে তথ্য আমরা পেলাম। এবার আমরা দেখে নেব অন্যান্য দিন কিরকম কি পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে 22 তারিখের দিকে যে পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বৃষ্টি হবে কিনা। 22 তারিখের দিকে সেরকম আমরা কিছু দেখতেও পাচ্ছি না, আবহাওয়া দপ্তর সেরকম বৃষ্টি হবার কথা জানাননি। 23 তারিখের দিকে তারা আবার বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সেই উপকূলবর্তী জায়গাগুলোর দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মেদিনীপুর, চব্বিশ পরগনা, হাওড়া এই সমস্ত জেলার দিকে হালকা হালকা হতে পারে, তবে দীঘা, মন্দারমণি, সুন্দরবন এই সমস্ত জায়গার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া গেল। তবে 24 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি ছিল, সেটা দেখতেই পাওয়া যাচ্ছে, বিশেষ করে উপকূল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা কোনো কোনো জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ রয়েছে ওপরের দিকের জেলাগুলো যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পূর্ব বর্ধমানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই 24 এবং 25 তারিখ পর্যন্ত এরকম দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম না হলেও জামশেদপুর সংলগ্ন জায়গার কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পেলাম আগামীকাল এবং 24 ও 25 তারিখে হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ঠান্ডা পরিস্থিতির যে আপডেট আপাতত রয়েছে, তাদের ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়ার কিন্তু কোনো রকম সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তারা বলছেন তাপমাত্রা একই রকম থাকবে, বিশেষ করে আগামীকালের যে পূর্বাভাস পাচ্ছি আমরা। তো আগামীকাল আমরা দেখে নেব কি কি দেখতে পাওয়া যাচ্ছে।
আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকের যে আপডেট রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন কলকাতার দিকে 16 ডিগ্রি থাকতে পারে এবং পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে ঠান্ডা তো অবশ্যই একটু কমতে পারে, কারণ জলীয় বাষ্প ঢুকবে এবং যেহেতু কালকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কালকে প্রচণ্ড ঠান্ডার সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না আমরা। এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও যে প্রচণ্ড ঠান্ডা হবে এমনটা কিছু দেখা যাচ্ছে না, কারণ তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানেও প্রায় 15 থেকে 16 থাকবে। বৃষ্টির যেহেতু সম্ভাবনা রয়েছে আর বৃষ্টির সম্ভাবনা জলীয় বাষ্পের কারণের জন্যই রয়েছে, এই জন্য এরকম একটা পূর্বাভাস। এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকা সেরকম কিছু নেই আগামীকাল অন্তত। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জানানো হয়েছে ঠান্ডা পরিস্থিতি একটু বেড়েছে এবং বাড়ার সম্ভাবনা, কারণ এখানে জলীয় বাষ্প ঢোকার সেরকম কোনো সম্ভাবনা নেই। তাই আগামীকাল মালদার দিকে 10 থেকে 11 থাকবে, প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি। এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সর্বত্রই কিন্তু 10 কোথাও বা 10-এর নিচে থাকতে পারে। তাই উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে থাকবে, এটাই ছিল আপডেট এবং এখনো পর্যন্ত সেটাই রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং 2-1 জায়গায় হালকা তুষারপাত হতে পারে, অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। যেমন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 2, দিনাজপুর, মালদাতে কোথাও কোনো বৃষ্টির খবর আপাতত দিচ্ছে না আবহাওয়া দপ্তর। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টির কোনো খবর আপাতত নেই। এখানে বৃষ্টি হতে পারে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির কথা ওয়েদার অফিস জানাচ্ছেন। বিরাট বৃষ্টি কিন্তু নয়। 23, 24, 25 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা তাঁদের এটা বক্তব্য রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবুও জানানো হয়েছে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখের দিকে কোনো কোনো অংশে হালকা হালকা হতে পারে। তবে আমরা দেখেছিলাম 24 এবং 25 তারিখের আশেপাশে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, মিজোরাম এই সমস্ত যে ত্রিপুরা জেলা এবং মিজোরাম রাজ্যে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। 24 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সর্বত্রই নিচের দিকে রাজ্যগুলোর দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তাই 24-25 তারিখে নিচের দিকের এই সমস্ত রাজ্যের দিকে বৃষ্টি হবে এবং সারা ত্রিপুরাতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানালেন। এবার আমরা চলে এসেছি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। তারা আজকে একটু আগে যে আপডেট প্রকাশ করেছেন, অর্থাৎ আজকে রয়েছে 20 জানুয়ারি 2024। প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেটটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারা বলছেন হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাত, যেটা আজকের আপডেট ছিল। আজকের আপডেট আর দেখছি না, কারণ আজকের দিনটা প্রায় হয়েই গেল। আগামীকাল যে আপডেট রয়েছে হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাত শুধুমাত্র দার্জিলিংয়ের 2-1 জায়গা হতে পারে, অন্যান্য কোনো জেলায় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে 24 জানুয়ারি তারিখে আবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার অফিস জানিয়েছেন। এটাই রয়েছে মূলত এখনো পর্যন্ত আপডেট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাঁরা যেটা আগামীকালের পূর্বাভাস দিয়েছেন, হালকা বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। কোন কোন জেলাগুলো দেখে নিন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া। এই জেলাগুলোর দিকে যেটা আপনাদের প্রথমেই জানালাম, এই জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামীকালের পর আগামী পরশু আর বৃষ্টির কথা বলছেন না ওয়েদার অফিস দক্ষিণবঙ্গে। আবারও 23 তারিখ এবং 24 তারিখে তাঁরা বৃষ্টির কথা বলছেন। সেই বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গাতে। যেমন 23 তারিখে তাঁরা যেটা বৃষ্টির কথা বলছেন, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন ওপরের দিকে জেলাগুলো, সেখানে আপাতত কোনো বৃষ্টির কথা বলছেন না তারা। এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেলাম। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে বৃষ্টি কিন্তু খুবই হালকা হবে কোনো কোনো জায়গাতে। এছাড়া 24 তারিখের দিকে তাদের যেটা আপডেট রয়েছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার দিকে আবারও হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বিহারের দিকের যে আপডেট রয়েছে, আপাতত শুকনো আবহাওয়া, ঘন কুয়াশা, কোনো কোনো অংশে শীতলতম দিন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আগামীকাল শুকনো আবহাওয়ার কথা বলা হয়েছে। যদিও আমরা দেখলাম জামশেদপুর সংলগ্ন জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। আগামী পরশুও কিন্তু শুকনো আবহাওয়ার সঙ্গে কোনো কোনো অংশে ঘন কুয়াশা আসতে পারে। এই পর্যন্ত সতর্কবার্তা হিসাবে তারা কি বলছেন একবার দেখে নেওয়া যাক। সতর্কবার্তা হিসাবে আজকে কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে রয়েছে, আগামীকাল থেকে নেই। অর্থাৎ উত্তরবঙ্গে আস্তে আস্তে কুয়াশার সম্ভাবনা কমে যাবে, এটাই তারা বলতে চাইছেন। দক্ষিণবঙ্গে আজকে ছিল, আগামীকাল থেকে নেই। সবুজ অংশ মানে কিছুই নেই। এই পর্যন্ত আপডেট। তবে বিহারে অতি কষ্টের অবস্থা চলছে। এখানে কিন্তু শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে, আগামী কয়েকদিন চলতে পারে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে কুয়াশার সতর্কবার্তা ছিল, আগামীকাল থেকে নেই। এবার আমরা জেনে নেব windy.com থেকে বাংলাদেশের ক্ষেত্রে কি আবহাওয়া থাকার কথা রয়েছে, যেটা আপাতত পূর্বাভাস রয়েছে আগামীকালের।
তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকালই নেই এমনটা জানা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে। তবে আমরা দেখে নেব মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিনা। তবে কুয়াশার সতর্কবার্তা থেকেই যাচ্ছে, ঘন কুয়াশার সম্ভাবনা, মাঝারি থেকে ঘন কুয়াশা সারা দেশ জুড়ে আসবে, কোনো কোনো জায়গায় সেটা দুপুর পর্যন্ত থাকতে পারে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার সঙ্গে মেঘ ঢোকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সারা দিনই আংশিক কোথাও কোথাও দক্ষিণাঞ্চলগুলোতে একটু বেশি মেঘলা আকাশ থাকবে এমনটা সম্ভাবনা। তবে দিনাজপুর সঙ্গে মৌলভীবাজার এছাড়া কোনো কোনো অংশে মৃদু শৈত্যপ্রবাহের মতন একটা পরিস্থিতি থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটাই সব থেকে বড় কথা। বৃষ্টির ক্ষেত্রে যে আমরা আপডেট পাচ্ছি, বৃষ্টি এগিয়ে আসবে কিনা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে, তো আমরা দেখতে পাচ্ছি খুলনার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে, যেটা খুব একটা বৃষ্টির পর্যায়ে পড়ে না এমনটাই সিস্টেম দেখাচ্ছে। তাই আগামীকাল খুলনার দু এক জায়গায় যেমন শ্যামনগর সংলগ্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং ঠান্ডা পরিস্থিতি মোটামুটি একই রকম থাকছে, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। এবং আগামী পরশুও কুয়াশার পূর্বাভাস রয়েছে, সারা দেশ জুড়েই কুয়াশা পড়বে। তাই বৃষ্টি বলতে শুধু খুলনা বিভাগের দু এক জায়গায় 21 তারিখে, 22 তারিখের দিকে দেশ জুড়ে কোথাও কোনো বৃষ্টি নেই, এটা আমরা লক্ষ্য করতে পারছি। 23 তারিখের দিকের যে আপডেট পাচ্ছি, 23 তারিখে আবার বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের দিকে। দেখে নেওয়া যাক বাংলাদেশের দিকে আসবে কিনা। অবশ্যই বাংলাদেশের দিকেও বৃষ্টি আসছে। প্রধানত 24 তারিখের দিকে বাংলাদেশে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত জায়গার দিকে এবং ঢাকা বিভাগের দক্ষিণ দিকের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা 24 তারিখের পূর্বাভাস আমরা পেলাম। তাই 24 তারিখে মূলত দক্ষিণাঞ্চলগুলোতে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখেও কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।